না করে আল্লাহ কি সত্যবাদী থাকে? কারণ নবীজি বলছেন আমি আমার জবান থেকে যে কথাগুলো আছে একটা কথা আমি নিজের থেকে বলি না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমারে না বলায়। তাইলে নবীর কথা কার কথা? আল্লাহর কথা। তাইলে নবীর কথা যদি আল্লাহর কথা হইয়া থাকে তাইলে নবীজির যে বলছে নবীগণ জিন্দা, তাহলে সমস্ত নবী যদি জিন্দা হয়ে থেকে আমার নবী যদি মরে গেছে, এই আকীদা রাখলে কি ঈমান থাকবো? কথা কথা কি থাকবো? কোশ্চিন কালো না। এটা হলো নবীজিকে কষ্ট দেওয়া, বাজে কথা বলে। মিশকাত শরীফের হাদিস, নবীজি বলছেন ১৫০০ বছর আগে পরিষ্কারভাবে বলেছেন আমার উম্মত কুফরি করবে, আমি নবী ভয় পাই না। আমার উম্মত শিরক করবে, আমি নবী ভয় পাই না। কিন্তু আমি নবী ভয় পাই আমার উম্মত আমাকে বাজে কথা বলবে, আমাকে গালি দিয়ে কথা বলবে, আমাকে মন্দ বলে কথা বলবে, আমার শান ও মান খাটো করে কথা বলবে। এই বিষয়টা আমি নবী ভয় পাই। উম্মত তোমাদের জন্যই আমি ৬৩ বছর নিজের আরামায়েশ করি নাই, সুখ শান্তি করি নাই। অর্থাৎ এক কথায় তোমাদেরকে নিয়ে ব্যস্ত। কিয়ামত পর্যন্ত নবীজির রওজা শরীফেও উম্মত নিয়ে ব্যস্ত। একটা সেকেন্ডের জন্য উম্মত বলেন না দয়াল নবীজি। কিন্তু আমরা উম্মতে এমন নাদান হইলাম, এমনভাবে নাদান হইলাম, সব সম্পদ পাইতাছি, খাওয়া দাওয়া করতেছি, এভরিথিং ভাবে চলতেছি, কিন্তু নবীর বিরুদ্ধে একটা কথা বলতে দ্বিধাবোধ করি না। উম্মত রে, হাসরের ময়দানে আমার নবী ছাড়া উপায় থাকবে না। কারণ সমস্ত নবী রসুল ফেল হইয়া যাইব, ওই দিন একমাত্র আমার নবীজি সুপারিশ করার অনুমতি পাইবেন। কথা ঠিক না বেটি? এরপরে আমার নবীজির আহলে বায়াত, যারা আহলে বায়াত আছে তারাও সুপারিশ করবে। সাহাবায়ে কেরামগণের মধ্যে যারা শহীদ হয়েছে তারাও সুপারিশ করবে, সাহাবায়ে কেরামরাও সুপারিশ করবে, তাবিঈগণ সুপারিশ করবে, তাবিঈগণ সুপারিশ করবে, আইম্মায়ে মুজতাহিদগণ সুপারিশ করবে, আইম্মায়ে মুতাকাদ্দিমিনগণ সুপারিশ করবে, আল্লাহর ওলিগণ সুপারিশ করবে, মাযহাবের ইমামগণ সুপারিশ করবে, এমনকি পীর মাশায়েখ হক্কানি যারা হবে তারাও ওই দিন সুপারিশ করবে। এক কথায় একজন মুমিন ইমানদার ব্যক্তি তার আহলে আওলাদ, তার বংশের মানুষ ৪০ জনকে বিনা হিসাবে জান্নাতে দিতে পারবে। তাহলে মুমিনের দাম আসেনি? কথা বলে না, দাম আসেনি? এই ৪০ জনকে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে একজন মুমিন। কোনো পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। একটা কথা মনে রাখবেন, দুশমনে রাসূল যারা, দুশমনে ওলি যারা, তাদের সঙ্গ থেকে যদি আপনি চলে আসেন, আল্লাহর ওলিদের সহবত নেন, আল্লাহর ওলিদের সহবতে থাকেন, আল্লাহর ওলিদের নির্দেশ মতে ইবাদত বন্দেগী করেন, রিয়াজত করেন, দেখবেন আপনি ইমানদার মুমিন, আল্লাহর বন্ধু হয়ে গেছেন। আপনি কখন সেটা আপনি নিজেও বলতে পারবেন না, কোনোদিনও আপনি ভাবতে পারবেন না কখন আপনি আল্লাহর বন্ধু হইছেন, ওলি হইছেন। যেই ব্যক্তি আল্লাহর ওলি হইয়া যাবে, বন্ধু হইয়া যাবে, ওই ব্যক্তির জন্য কবরটা বেহেশতের বাগান হয়ে যাবে। এখন আমি জিজ্ঞেস করি, ওলিদের কেন অনুসরণ করব? আল্লাহর ওলিগণ ছাড়া কি বাংলাদেশে নবী রাসূল ইসলাম প্রচার করছে? হ্যাঁ, এই বাংলার জমিনে আল্লাহর ওলিগণ ইসলাম প্রচার করেছে। কথা ঠিক কিনা? আল্লাহর ওলিগণ কি সাহাবীদেরকে মানে নাই? কথা কোনা, সাহাবীরা অনুসরণ করে নাই, নবীর হাদিস অনুসরণ করে নাই, কোরআনের অনুসরণ করে নাই। আচ্ছা, একটা কথা বলি, আমাদের দেশে যে আগে মক্তব চালু ছিল, এই মক্তব কি ওই মদিনা শরীফ থেকে আয়া পড়াইছে? মক্কা থেকে আয়া পড়াইছে? না এই দেশের ওলিগণ আয়া পড়াইছে? এই দেশের হক্কানি আলেমগণ, ইমাম সাহেবগণ পড়াইছে না? এই কোরআন শরীফ কার কাছে শিখছেন? এই দেশের আলেমদের কাছে। কথা ঠিক কিনা? তো এই দেশের আলেমরা শিখছে কার কাছে? এই দেশের আরো উপরের লেভেলের বয়স্ক আলেমদের কাছে। ওই বয়স্ক আলেমরা শিখছে কাদের কাছে? এই দেশের ওই বয়স্ক ওলিদের কাছে। আপনি একটু 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 হিসাবটা মিলান না। এই দেশে তো কোনো নবী রাসূল আসে নাই, লা শাক্কা ফিহি, কোনো নবী রাসূল আসে নাই। এই দেশে ইসলাম প্রচার করছে কোরআন হাদিসের মাধ্যমে ৩৬০ জন আউলিয়া। কয়জন আউলিয়া?
360 জন আউলিয়াকে যারা অনুসরণ করছে, এই সমস্ত অনুসরণকারীদের পক্ষে এখনো অনুসরণকারী আছে না? জোরে কোন আছে না নাই? ওই সমস্ত আলেমরা এখন যারা বাইরেছে, মক্কা থেকে আইছে, মদিনা থেকে আইছে, বড় হুজুর দেওবন্দ থেকে আইছে, আরো বিভিন্ন থেকে আইসা আয়সা কয় কি জানেননি? কবর জিয়ারত বেদাত। মুর্দার মানে মানুষ মারা গেলে 5 দিনের খতম বেদাত। দোয়ার আয়োজন করুন যেত না, খাওয়ানোর আয়োজন করুন যেত না, 40 পালন করলে এটা বেদাত। আসি না মান? আপনারা কি বেদাতের গোষ্ঠীর লগে না আহলে সুন্নাতের লগে?